গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে কিন্তু শনিবার, আজকে আমাদের ঘাট কাজ, তো আমাদের সব কিছু কাঁচা ধোয়া করে ফেলতে হবে। আজকেই শেষ দিন, রবিবার দিন শ্রাদ্ধ। বন্ধুরা কাঁচা হয়ে গেল, তো এখন বের করব। বাবা কি মোটা মোটা চাদর, তো দেখো এই পর্দা, ঘর সমস্ত পর্দা খুলে একসাথে সব কেচে দিলাম, নামিলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, পাপোশগুলো কেচে দিয়েছিলাম, রান্নাঘরের কিছু কিছু জিনিসপত্র ছিল সবই কেচে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু এখন চলো ওপরে জালনাতে মিলে দিচ্ছি, কেননা এখন কিন্তু ছাদে যাব না, বৃষ্টি যদি নামে আবার এসে নিতে হবে। তো এখানে যা রোদ আছে আমার মনে হয় ধীরে ধীরে দুদিনে শুকিয়ে যাবে। চলো দেখতে থাকো। দেখো এগুলো এখানে মিলে দিলাম সব, যেটুকু রোদ আসে আর কি, ছাদে দেবো না কেন বলো তো, কী অবস্থা দেখো, মেঘ আকাশটা, যখন তখন বৃষ্টি আসবে। একটু আগে হয়ে গেল এক পশলা, সব মিলে দিলাম, যা হয় হবে। বন্ধুরা বৃষ্টি সমানেও ছাদে কিছুই মিলতে পারলাম না, সব কিছু এখানে কিন্তু সব মিলে দিলাম। দেখো এখানে সব কিছু, এখানে সব মিলে দিলাম সব। বন্ধুরা এই দেখো এখানে প্যান্ডেলটা হয়েছে, আমাদের রাত্রিও বললাম না, এখানে প্যান্ডেলটা হয়েছে ছাদে, এই পাশের বাড়িতে, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ি, তো এই ছাদে হয়েছে। বন্ধুরা সমস্ত কিন্তু বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, একদম ক্লিন করতে হবে। আজকে কি বলতো, আজকে আমাদের একদম ফুল ক্লিন করে কিন্তু সমস্ত কিন্তু রান্নাঘরে সব কিছু কাজ করতে পারবো, কিচ্ছু করতে পারবো না। এখন সব ক্লিন করলাম, এবার সমস্ত ঘর ঠর মুছবো। দেখো ঘরগুলো কি ন্যাড়া ন্যাড়া লাগছে দেখতে, ঘরগুলো দেখো সমস্ত ন্যাড়া ন্যাড়া লাগছে। এই সব নাও, এই যে সব এখন করবো। এখন ঘরটাই শুধু বাকি আছে, এখন মুছে নেব, নিয়ে একবারে স্নান টান করে নেব। দেখো হয়ে এসছে প্রায়, গিয়ে মিলে দেবো সব। দেখো এখানে দেখছো তো, এত কাচতে দিলাম, এটা লাস্ট একদম। আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের একদম সব কিছু, কিচ্ছু থাকবে না ঘরে। তো এবার উপরেও কিছু কিন্তু আবার ভিজিয়েছি, সেগুলো কিন্তু হাতে কাচবো। দেখো এইসব কিন্তু স্নান টান না করে কিন্তু কিছুই আর ধরতে পারবো না, একেবারে স্নান করে তারপরে। আমি মেশিনে দিই না, এখানে কিছু জিনিস আছে সেগুলো এক্ষুনি কেচে নেবো, হাতেই কেচে নেবো সমস্ত। এতগুলো আবার দেওয়া আছে, আর এখানেও দেখো সব বালিশ টালিশ সব কিন্তু রোদে দিয়ে দিয়েছি। চলো এবার নিচে চলে যাই, ঘরটা মুছে বা স্নানটা করে নিই, ব্যাস কাজ শেষ আমার আজকের মতন। দেখো এবার ঘরদোর মুছে নিই, কিন্তু যাবো। এইটার ওপরে শুধু কভার ছিল, এটা আর কাচবো না, খুলবো না, একদম পরিষ্কার আছে। কভারটাই নিয়ে ইয়ে করে দিলাম, ধুয়ে দিলাম। দেখো ফিনাইল দিয়ে নিচ্ছি। চলো মুছে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো বেসিনটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা সব ক্লিন করে নিলাম। দেখো বন্ধুরা রান্নাঘরও ক্লিন করে নিলাম, এরপরে কিন্তু সমস্ত রান্না বান্না করবো।
বুঝেছো? এই আমাদের দুবার ক্লিন করব। কি বলো তো, এই একবার হয়ে গেল, আবার কিন্তু সামনে কিন্তু পুজো আসছে, পুজোর আগে আবার এরকম ডিপ ক্লিন করবো। সব ভালোই হলো, সব আমার পরিষ্কার থাকবে সব কিছু। চলো এবার কিন্তু ঝটপট স্নান সেরে, পুজো টুজো আছে, অনেক কাজ আছে, তারপরে খাইও নি, জানো তো, কিচ্ছু খাইনি সকালে, কোনো ব্রেক, চান না করে তো কিছু খেতেও পারবো না। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। বন্ধুরা ছাদটা ঝাড় দিয়ে দিলাম, পুরো একদম ক্লিন করলাম ফুল। তার আগের দিন তো দেখেছিলাম, দুদিন আগে আমি ধুয়েছিলাম। তারপরে দেখো এখন পুরো ঝাড় ফাড় দিলাম, সব সিঁড়ি টিড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে দেখো এই এত নোংরা পেলাম, বুঝতে পেরেছো? এত নোংরা পেলাম। আরাম করে কফি হলো। ইস, দেখো বন্ধুরা এখানটা একটু ছাদে মেলে দিলাম, দেখলাম বেশ একটু রোদ উঠেছে, একটু দেখো শুকিয়েছে ছাদটা, এইটুকুনি একটু জল জমে আছে যা, আর প্রায় শুকনোই ছাদটা। তো অল্প অল্প রোদ উঠেছে, তো এইগুলো বেশ অল্প অল্প শুকিয়ে এসছে বলে এগুলো এখানে দিয়ে দিলাম, এই রোদের তাপে শুকিয়ে যাবে সব। চলো, আজকে কি ভাল লাগছে না? দেখবে একটু রোদ যদি ওঠে না, কতটা ভালো লাগে দেখতে না? দেখো খুব সুন্দর লাগে, অনেকদিন বাদে একটু রোদটা দেখতে পেলাম তো খুব ভালো লাগছে মনটা। একটু ছাদে এসছি একবারে, জল পুরো ভরেই গেছে, দেখো কি অসাধারণ হচ্ছে, লাগছে দেখতে। দেখো বন্ধুরা কালী বাড়িতে দেবো, তাই জন্য কিন্তু এই পাঞ্জাবি পায়জামা দিচ্ছি। এই দেখো, চুড়িদার প্যান্ট পেলে না, চুড়ি প্যান্ট, কেমন হয়েছে একটু বলো। আর একটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। হাই ফ্রেন্ডস, দেখো আজকে কাজ আছে, তোমাদের বলেছিলাম তো না, আজকে শ্রাদ্ধ আর কি, মৎস্যমুখী কালকে। তো না দেখা করে আসতে হবে, তো সবাই মিলে সবাই আসবে আর কি, আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই আসবে, তো ওই জন্য দেখো আমি একটা শাড়িটা পরেছি, শাড়িটা পরেছি এই সাদার মধ্যেই পরলাম, কেন এত তো ভীষণ গরম, আর তার মধ্যে এখানে যাব, আর খুবই মানে একটা শোকের ব্যাপার না। তো এটা আমার মায়ের শাড়ি, মা আমাকে দিয়েছে, যে বললো তুই পর, আমার এরকম ধরনের কোনো শাড়ি নেই মানে পরে যাব, তো ওই মা বললো তুই পর, তাই আমি নিলাম। চলো আর কিছু সেরকম কিছু দেখাতে পারবো না, কেন বলো তো, যাবো তো এখানে কিছু দেখাতে পারবো না। ঠিক আছে, আসছি। হ্যাঁ দেখো বন্ধুরা এবার আমি যাচ্ছি, এই দেখো মালা নিয়েছি, ধূপকাঠি আর মালা নিয়েছি। আর বললাম তো তোমাদেরকে যে আমি ইয়েটা নিয়েছি, ধূপকাঠি মালা, আর একটা পাঞ্জাবি নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম, সেটা নিয়ে যাচ্ছি এখন। এই দেখো, এই যে নিয়ে এখন বেরোচ্ছি। দেখো বন্ধুরা চলে এলাম, ওখান থেকে চলে এলাম, কাজ টাজ চলছে, তো মানে বেশিক্ষণ ছিলাম না, আধ ঘন্টা মতন ছিলাম, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন ছিলাম, কাজ টাজ হচ্ছে, চলে আসলাম বাড়িতে। কেন বলো তো, খাবো না তো আমি, আমার মন থেকে ইচ্ছে হয় না খেতে। হ্যাঁ দেখা করলাম, দেখা করে দিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা আমি কিন্তু ওখানে খাইনি, তো বাড়িতে এসে আর ভাত খেতেও ইচ্ছে করছে না, তো ওই জন্য একটুখানি ভেজ চাউ নিয়ে আসলাম, একদম নিরামিষভাবেই করে দিয়েছে, তো বাড়িতে এনে আজকে কিন্তু এইটাই মানে খেয়ে নিলাম এখন।
দেখো বন্ধুরা, ঘরের মধ্যে না এরকম প্লেন চাউমিন ছিল, তো ওটা দিয়ে মিশিয়ে নিলাম। এটাও তো অনেকটা অয়েল আছে না, তাই তো একদম ভেজ। এটা কিচ্ছু নেই, পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু নেই, একদম ভেজ। জাস্ট এই যে আমরা আধা কপি দিয়েছি, এই যে কি সুন্দর, দেখ একদম ভেজ, কিচ্ছু নেই। আর এটা হচ্ছে ভেজ পকোড়া, পরে খাবো সস দিয়ে, এটা খেয়ে নিই। দেখো শসা, দেখো চাউমিনটা কিন্তু দারুণ ছিল, একদম হালকার ওপর, কোনো গ্রেভি নেই, কিচ্ছু নেই একদম। আর আমার সস দিয়ে একদম খেতে ভালো লাগে না। তো চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট একটা ভিডিওর সাথে আবার হাজির হবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। পকোড়াটা কিন্তু দারুণ খেলাম, লাজবাব।